Welcome students, welcome to another video lecture of Biologist Learning. আমরা ক্লাসিক্যাল মেন্ডেলিয়ান জেনেটিক্স পড়ছি। এই ক্লাসিক্যাল মেন্ডেলিয়ান জেনেটিক্সে আমার মেন্ডেলের দুটো যে মেন প্রিন্সিপাল বা ল অফ হেরিডিটি আছে, সেই দুটো মেন প্রিন্সিপাল বা ল অফ হেরিডিটি আমরা পড়েছি। এবং মেন্ডেলের যে দুটো ক্রস ছিল বা মেন্ডেল যে দুটো এক্সপেরিমেন্ট করেছিলেন, সেই দুটো এক্সপেরিমেন্টও আমরা পড়েছি। এই দুটো এক্সপেরিমেন্ট থেকে আমরা জিস্ট যে জিনিসটাকে বুঝতে পারলাম বা যে জিনিসটা জানলাম, সেটা হচ্ছে হেরিডিটারি ক্যারেক্টার প্রথমত একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যখন ট্রান্সফার হবে, এই ট্রান্সফারের সময় এই ক্যারেক্টার বা ট্রেটগুলোকে কন্ট্রোল করার জন্য কতগুলো ডিটারমিনেন্ট ফ্যাক্টর থাকে। এই ডিটারমিনেন্ট ফ্যাক্টর এইটা ডিটারমাইন করবে যে এই ক্যারেক্টারটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যখন ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, তখন সেটা কিভাবে ক্যারি ফরওয়ার্ড হবে। আর কি জানলাম? আর আমরা জানলাম যে এই যে ক্যারেক্টার বা ট্রেটগুলো থাকে, এই ক্যারেক্টার বা ট্রেটগুলো অ্যাট দ্য ফরমেশন অফ দ্য গ্যামেট দে আর অ্যামালগামেটেড। তারা একসঙ্গে অ্যামালগামেট হয়ে যাবে, বা বলা যেতে পারে F2 জেনারেশনে তারা এক জায়গায় হয়ে যাবে। এবং মিওসিসের সময় যখন গ্যামেট হবে, অর্থাৎ F2-র গ্যামেট হবে, F1-এ তারা এক জায়গায় চলে গেল, সরি। এবং যখন F2-র গ্যামেট তৈরি হবে বাই মিওসিস, দে আর এগেন সেগ্রিগেটেড, এবং নট অনলি দে আর সেগ্রিগেটেড, দে আর ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড ইন অল পসিবল কম্বিনেশনস। তারা কেবলমাত্র সেগ্রিগেটই হবে না, তারা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড হবে ইন প্রবাবল অল কম্বিনেশনস। এটা আমরা মোনোহাইব্রিড এবং ডাইহাইব্রিড ক্রস থেকে দেখেছি। এবং আমরা এটাও দেখেছি যে যেটা ডমিনেন্ট ট্রেট হবে, ডমিনেন্ট ট্রেট বলতে দ্য ট্রেট হুইচ ইজ এক্সপ্রেসড ইন দ্য F1 বা হুইচ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু এক্সপ্রেস ইটসেলফ অ্যান্ড সাপ্রেসিং দ্য আদার ক্যারেক্টার্স ইন F1 ইজ দ্য ডমিনেন্ট ক্যারেক্টার অর দ্য ডমিনেন্ট ট্রেট। তাহলে ল অফ ডমিনেন্সের ক্ষেত্রে আমরা কি দেখেছি? যে দ্য ক্যারেক্টার্স হুইচ এক্সপ্রেস ইটসেলফ ইন দ্য F1 জেনারেশন ইজ কল্ড দ্য ডমিনেন্ট ক্যারেক্টার অর ডমিনেন্ট ট্রেট। এতক্ষণ অবধি মেন্ডেলের জেনেটিক্স বা মেন্ডেলিয়ান জেনেটিক্সে বা মেন্ডেলিয়ান এক্সপেরিমেন্টের সঙ্গে মেন্ডেলিয়ান হাইপোথিসিসের একটা বিশাল ভালো আমরা রিলেশনশিপ বা মেনটেন দেখতে পাই। এখন দুটো জিনিস বা দুটো প্রশ্ন আমাদের এখানে মনে আসে। সেটা হচ্ছে এক নম্বর, যে ওয়াই সাপোজ ক্যাপিটাল A ইজ ডমিনেন্ট over small a. Why capital A is dominant over small a? What is the reason of that dominance? মেন্ডেলের পরবর্তীকালে যখন জিন সম্বন্ধে জানা যায় বা জিন প্রোডাক্ট সম্বন্ধে জানা যায়, বা জিন হচ্ছে হেরিডিটারি ক্যারেক্টার কনভেয়িং এজেন্ট, এটা জানা যায়, এবং এটাও যখন জানা যায় যে যে কোনো এক্সপ্রেশন বা যে কোনো মর্ফোলজিক্যাল এক্সপ্রেশন বা যে কোনো কিছু, এই এক্সপ্রেশনটা সম্পূর্ণটাই হচ্ছে জেনেটিক্স বা জিন নির্ভর, জিন নির্ভর, তখন এর খানিকটা উত্তর আমরা পাই। আমরা ধরে নিই যে A is the color red and capital A is the color white. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল A is always dominant over small a. প্রশ্নটা হচ্ছে কেন? তাহলে আমরা বলি যে অ্যাকর্ডিং টু মেন্ডেল there are some determinant factor which controlling the character of capital A and small a. And capital A has the capacity to express itself in the F1 generation, that's why it's called the dominant. A capital A যে red color আছে, it is responsible for some gene. Now this gene expression, এই জিনের এক্সপ্রেশনটা কি? এই জিনের এক্সপ্রেশনটা হচ্ছে রেড কালার। আমি যদি জিনিসটাকে আরেকটু সহজ করে বোঝানোর চেষ্টা করি, তাহলে হয়তো সুবিধা হবে। দেখো, ক্যাপিটাল A রেড কালারের জন্য রেসপন্সিবল, বা ক্যাপিটাল A মানে হচ্ছে রেড কালার,
red color is formed by the action of X plus Y. এই দুটোর বায়োকেমিক্যাল রিয়াকশন হচ্ছে রেড। এই X plus Y এই যে দুটো বায়োকেমিক্যাল বা এই যে দুটো রিয়াকশন হচ্ছে, এইটা হচ্ছে একটা মেটাবলিক রিয়াকশন। এই মেটাবলিক রিয়াকশনের ফলে একটা মেটাবলাইট তৈরি হচ্ছে। এই মেটাবলাইটটার ফলে আমরা এই রেড কালারটা দেখতে পাচ্ছি। এখন দিস মেটাবলাইট, formation of this metabolite or the reaction of this metabolic substances is controlled by an protein, or better to say amino acid, produced by a gene capital A. তাহলে একটা জিন ক্যাপিটাল এ, সেখান থেকে একটা অ্যামাইনো অ্যাসিড সিক্রেশন হচ্ছে যেটা এই মেটাবলিক রিয়াকশনটাকে কন্ট্রোল করছে, এবং এই কন্ট্রোলের ফলে এই মেটাবোলাইটটা তৈরি হচ্ছে, যে মেটাবোলাইটের কালার হচ্ছে রেড। ফাইন, বোঝা গেল? ঠিক অন্যদিকে স্মল এও একটা প্রোটিন সিক্রেশন করছে যেখান থেকে একটা মেটাবলিক রিয়াকশন কন্ট্রোল হচ্ছে, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স প্লাস ক্যাপিটাল ওয়াই। সেখান থেকে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড হোয়াইট, ডেজিগনেটেড বাই স্মল এ। এখন এই যে দুটো আলাদা আলাদা মেটাবলিক রিয়াকশনের জন্য দুটো আলাদা আলাদা জিন রেসপন্সিবল, এই প্রত্যেকটা জিনের একটা, আমরা জানি জিন মানে হচ্ছে কতগুলো অ্যারেঞ্জ নিউক্লিওটাইড সিকোয়েন্স। নাওএডেজ বর্তমান কনসেপ্ট থেকে আমরা জানি যে জিন হচ্ছে ডিএনএর কতগুলো নিউক্লিওটাইড সিকোয়েন্স। তো এখন দেখা যায় যে এ জিন এর যে নিউক্লিওটাইড সিকোয়েন্স আছে, সে ফর এক্সাম্পল সেটা যদি 300 বেস পেয়ার নিয়ে তৈরি হয় বা 300 নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়, এটা 300 নিউক্লিওটাইড সিকোয়েন্স দিয়ে তৈরি, আর এটা 100 নিউক্লিওটাইড সিকোয়েন্স দিয়ে তৈরি। তাহলে the intensity of forming proteins from gene A will be higher than the intensity of forming protein by the gene small a. এই স্মল এ থেকে যে নিউক্লিওটাইড, যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, সেই অ্যামাইনো অ্যাসিডের ইন্টেন্সিটি সবসময় ক্যাপিটাল এ যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে তার ইন্টেন্সিটি থেকে কম হবে। তার মানে ইন্টেন্সিটি অফ হোয়াইট or amount of production of white will be lower than the amount of production of red. রেডের যে অ্যামাউন্ট অফ প্রোডাকশনটা হবে সেটা কিন্তু সবথেকে বেশি হবে দেন দ্য হোয়াইট। আমি এটাকে যদি, তাহলে কি হলো, তাহলে আমরা সবসময় রেডটাকে এফেক্ট হতে দেখবো বেশি। আবার বলছি, যে নিউক্লিওটাইড সিকোয়েন্স দিয়ে স্মল এ জিনটা তৈরি হবে, সেই নিউক্লিওটাইড সিকোয়েন্সের লেন্থ হচ্ছে 100, এর ক্ষেত্রে হচ্ছে 300। তার মানে এটা হচ্ছে 100 বেস পেয়ার নিয়ে তৈরি জিন, এটা হচ্ছে 300 বেস পেয়ার নিয়ে তৈরি জিন। তাহলে 300 বেস পেয়ার নিয়ে তৈরি জিন থেকে যে পরিমাণ অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে এবং সেটা যতটা মেটাবলিক রিয়াকশনকে কেটার করবে, তারপরে যতটা মেটাবোলাইট তৈরি হবে, সেটা সবসময় এই স্মল এ জিন থেকে তৈরি হওয়া মেটাবোলাইটের থেকে পরিমাণ সবসময় বেশি হবে। তার ফলে এর এক্সপ্রেশনটা আমরা সবসময় দেখতে পাবো, এর এক্সপ্রেশনটা আমরা দেখতে পাবো না। কিন্তু যখন দেখা যায় যে এর ক্ষেত্রে কোনো না কোনো কারণে যদি এই নিউক্লিওটাইড থেকে এই পরিমাণ প্রোটিন সিক্রেশন না হয়, তাহলে পরে কিন্তু এটা চাপা পড়ে যায় এবং এটা আস্তে আস্তে তখন এটা এভিডেন্ট হয়। তার মানে এই 300 নিউক্লিওটাইড দিয়ে যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, দ্যাট উইল বি নট প্রডিউসড বাই দ্য অ্যাকশন অফ ক্যাপিটাল এ জিন, and that's why the product will not form, and henceforth we are observing the evidence, external expression of the color white. তখন আমরা এই হোয়াইট কালারটাকে দেখতে পাই। খুব স্বাভাবিক কথা, আমরা যদি আমাদের দিক থেকে দেখতে পাই, আমরা দুটো দেশকে ধরে নিই, ইউরোপিয়ান কান্ট্রি এবং ধরে নাও আফ্রিকান কান্ট্রি। আফ্রিকান কান্ট্রি লোকেদের মধ্যে মেলানিন সিনথেসিস সবথেকে বেশি হয়। এই মেলানিন সিনথেসিস সবথেকে বেশি হয় বলে মেলানোসাইট সেলগুলো এক্সাইটেড হয়, মেলানিন সিনথেসিস হয়, মেলানিন সিক্রেশন হয়। এই মেলানিন সিক্রেশন হয় বলে তারা ডার্কার ইন কালার হয়। whereas in case of ইউরোপিয়ান কান্ট্রি, এই ইউরোপিয়ান কান্ট্রির যে লোকজন থাকে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই না যে তাদের ক্ষেত্রে এই ধরনের মেলানোসাইট সেল থেকে মেলানিন সিনথেসিসটা এই রেটে হয় না। তার মানে কি তাদের হয় না, তাদের অ্যালবিনিজম হয়ে যেত। কিন্তু তাদের মধ্যে তো মেলানিন সিক্রেশন হয়, অবভিয়াসলি মেলানিন সিক্রেশন হয়, কিন্তু সেই মেলানিনের পরিমাণটা এতটাই কম হয় যে একদম ইনসাফিসিয়েন্ট পরিমাণ হয়, যার ফলে তাদের মধ্যে আমরা দেখতে পাই যে তাদের মধ্যে ডার্ক কালারটা নেই, তারা অনেক ফর্সা বা অনেক ফেয়ার কালারের হয়। তার মানে এই মেলানিন সিনথেসিস করার জন্য যে পরিমাণ, তার এই মেলানিনটা মেলানোসাইট সেলটাকে এক্সাইট করার জন্য যে ধরনের প্রোটিনগুলো লাগে,
সেই ধরনের প্রোটিন একটা আফ্রিকান পিপলের মধ্যে বেশি সিক্রেশন হচ্ছে, একটা ইউরোপিয়ান পিপলের মধ্যে কম সিক্রেশন হচ্ছে। তার মানে আমরা বলতে পারবো দেয়ার ইজ সাম মেটাবোলাইটিক ডিফারেন্স বিটুইন দিস টু রিজিওনাল পিপল। একটার ক্ষেত্রে হচ্ছে, একটার ক্ষেত্রে হচ্ছে না। এটা তাদের যেমন এনভায়রনমেন্টাল কন্ডিশন, তাদের ফুড হ্যাবিট, তাদের অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এটা এই ক্ষেত্রেও তাই একই রকমভাবে আমরা দেখতে পাই। আমরা যদি তোমার রিঙ্কল আর স্মুথ এটাও যদি দেখি, তাহলেও আমরা দেখব যে একটা সিড কোট স্মুথ হবে না একটা সিড কোট রিঙ্কল হবে। এর জন্য যে পরিমাণ কার্বোহাইড্রেট ডিপোজিশন হওয়ার দরকার হয়, যে পরিমাণ কার্বোহাইড্রেট ইউটিলাইজেশন করার দরকার হয়, তার জন্য যে কটার এনজাইম দরকার হয় সেই কটার এনজাইম সিক্রেশন যদি কোনোটায় বেশি হয়, তাহলে আমার কার্বোহাইড্রেট সেখান থেকে ইউটিলাইজড হয়ে যায়, পরে সেটা রিঙ্কল হয়ে গেল। আর যেটাতে হবে না সেটাতে স্মুথ থাকলো, তাহলে স্মুথটাকে আমি হায়ার ধরছি। কেন হায়ার ধরছি, কেন এটা সুপিরিয়র ক্যারেক্টার হিসেবে ধরছি? কারণ আমার কার্বোহাইড্রেটটা থাকলে তো আমার এমব্রায়োর ক্ষেত্রে সুবিধা, কার্বোহাইড্রেট চলে গেলে তো আমার এমব্রায়োর ক্ষেত্রে অসুবিধা। দ্যাটস ওয়াই রিঙ্কলটা হচ্ছে ইনফিরিয়র কোয়ালিটি আর এটা হচ্ছে সুপিরিয়র কোয়ালিটি, স্মুথনেসটা হচ্ছে সুপিরিয়র কোয়ালিটি। ঠিক একই রকমভাবে হোয়াইট মানে হচ্ছে একটা কালারলেস ফ্লাওয়ার, যে ফ্লাওয়ারটার ক্ষেত্রে পলিনেটার খুব একটা অ্যাট্রাক্ট হবে না। কিন্তু রেড হচ্ছে একটা খুব গর্জাস একটা ব্রাইট কালার, যার ফলে কি হবে না, রেড সবসময় পলিনেটারকে অ্যাট্রাক্ট করবে। সো দ্যাটস ওয়াই A is considering as the superior quality and white is considering as the inferior quality. তাহলে A কে সবসময় আমরা superior quality ধরি আর small a কে সবসময় আমরা inferior quality ধরি। তো this is the simplest explanation of why a dominancy is formed. কেন একটা ডমিনেন্সি ফর্ম করছে সেটা আমরা এখানে ভালো করে এক্সপ্লেন করতে পারি। এখন এই ডমিনেন্সির থেকে আমরা মেন্ডেলিয়ান জেনেটিক্সে কিছু এক্সটেনশন দেখতে পাই। মেন্ডেলের ক্ষেত্রে এই যে ডমিনেন্ট এবং রিসেসিভের যে কনসেপ্টটা মেন্ডেল এনেছিলেন, সেটা কিন্তু মেন্ডেল শুধুমাত্র আউটার এক্সপ্রেশন থেকে এনেছেন, যেটা আমরা এখন একটা মলিকুলার সাইটে কীরকম হতে পারে তার একটা সিম্পলেস্ট এক্সপ্লেনেশন দিলাম। এর আরও অনেক জটিল এক্সপ্লেনেশন আছে, কিন্তু ক্লাসিক্যাল জেনেটিক্সের ক্ষেত্রে আমরা যেটা এক্সপ্লেনেশনটা সব থেকে অ্যাকসেপ্টেড আমরা সেটা দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে যখন আমরা দেখছি দুটো জিনের মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে, এই ইন্টারাকশনের ফলেই কিন্তু কোনো একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটা আইদার ইনফেরিয়র কোয়ালিটির এক্সপ্রেশন করছে অর সুপিরিয়র কোয়ালিটির এক্সপ্রেশন করছে। যেটা সুপিরিয়র কোয়ালিটির এক্সপ্রেশন করছে সেটা আমরা অ্যাকসেপ্ট করছি অ্যাজ এ ডমিনেন্ট, আর যেটা ইনফেরিয়র কোয়ালিটির করছে সেটা আমরা অ্যাকসেপ্ট করছি অ্যাজ এ রিসেসিভ। এবার নেচারের ক্ষেত্রে হয়তো দেখা গেল জিনিসটা ঠিক উল্টো, হয়তো ও রিসেসিভ বা ডমিনেন্ট এই হিসাবে কিছু করছে না। যাই হোক, তাহলে আমার দুটো জিন, একটা ক্যাপিটাল এ একটা স্মল এ, এই দুটো জিনের মধ্যে একটা পারস্পরিক ইন্টারাকশন হয়। এই পারস্পরিক ইন্টারাকশনের ফলে কিন্তু আমরা অনেক জিন প্রোডাক্টের ক্ষেত্রে অনেক রকম ভ্যারিয়েশন দেখতে পাই। যেমন দেখা যায়, আমি খুব ইজি একটা এক্সাম্পল দিয়ে বলছি, যে কোনো একটা জায়গায় যদি কম্বিনেশন হওয়ার কথা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি আর স্মল এ স্মল বি, এই কম্বিনেশনটা উল্টে গিয়ে যদি ক্যাপিটাল এ স্মল বি আর স্মল এ ক্যাপিটাল বি এটা হয়, তাহলে এই দুটোর প্রোডাক্ট চেঞ্জ হয়ে যাবে। এটা যদি এক্স প্রোডাক্ট, এটা যদি ওয়াই প্রোডাক্ট হয়, তাহলে এটা হয়ে যাবে এক্স ড্যাশ, এটা হয়ে যাবে ওয়াই ড্যাশ। তাহলে এক্স প্রোডাক্ট অ্যান্ড এক্স ড্যাশ প্রোডাক্ট আর ওয়াই প্রোডাক্ট অ্যান্ড ওয়াই ড্যাশ প্রোডাক্ট, এই দুটো প্রোডাক্ট আলাদা। তাহলে এখানে আমার জিনের একটা কম্বিনেশন ছিল, এখানে আমার একটা জিনের আলাদা দুটো ফ্যাক্টরের দুটো ট্রেটের দুরকম কম্বিনেশন ছিল। এখানে ট্রেট কম্বিনেশন চেঞ্জ হয়ে গেল বাই ডিপেন্ডিং ফ্যাক্টর। এ এবং বি দুটো ক্যারেক্টার রিপ্রেজেন্টিং ফ্যাক্টর, তাহলে এই ফ্যাক্টরগুলো কম্বিনেশন চেঞ্জ হয়ে গেলে আমরা দেখছি তাদের প্রোডাক্টটাও চেঞ্জ হয়ে যায়। তাহলে সবসময় যে কম্বাইনিং ক্যারেক্টার বা কম্বাইনিং ফ্যাক্টরগুলো আমার একই জায়গায় থাকবে, এটা কিন্তু নট নেসেসারি। কম্বাইনিং ফ্যাক্টর বা কম্বাইনিং ক্যারেক্টারগুলো কিন্তু আমরা আলাদা আলাদাও থাকতে পারি। তাহলে এইরকমভাবে আলাদা আলাদা থাকতে গেলে আমরা অনেক সময় দেখতে পাই যে টু জিনস when are in or are two genes when with attachment with one another, one may affect in the expression of other. কিরকম ধরে নাও এখানে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি এই দুটো থাকলে আমার এক্স এই ফর্মটা দেখা যায়। এখন দেখা যাচ্ছে যে ক্যাপিটাল এর জন্য যতটা
প্রোডাক্ট তৈরি হয়, ক্যাপিটাল এর জন্য যতটা প্রোডাক্ট তৈরি হয়, ক্যাপিটাল বির জন্য যে প্রোডাক্টটা তৈরি হয় সেই প্রোডাক্টটা এটার থেকে একটু লোয়ার কোয়ালিটির প্রোডাক্ট তৈরি হয়। তার মানে ক্যাপিটাল এ যদি 300টা নিউক্লিওটাইড সিকোয়েন্স নিয়ে তৈরি হয় বা 300টা বেস পেয়ার নিয়ে তৈরি হওয়া জিন হয়, ক্যাপিটাল বি হয়তো 250টা বেস পেয়ার নিয়ে তৈরি হওয়া জিন। এই যে 50টা বেস পেয়ারের যে ডিফারেন্স থাকা গেল, সেই 50টা বেস পেয়ারের ডিফারেন্সের জন্য এ আর বি এর প্রোডাক্টটা খানিকটা হলো, মানে বি এর প্রোডাক্টটা খানিকটা হলো লোয়ার গ্রেডের হয়। এবার যখন এ আর বি একই কম্বিনেশনে থাকে, তখন এর যে প্রোডাক্টটা থাকে দ্যাট উইল এনহান্স দ্য প্রোডাকশন অফ বি। তার মানে এ আর বি যখন একসঙ্গে থাকে তখন কি হয় না, বি এর প্রোডাকশন রেটটা এনহ্যান্স হয় বাই দ্য প্রোডাকশন অফ প্রোডাক্ট অফ এ। আবার বলছি, ধরে নাও এ থেকে একটা প্রোডাক্ট বেরোয়, বি থেকে একটা প্রোডাক্ট বেরোয়, বাট দ্য কোয়ালিটি অর দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট বি উইল বি লোয়ার দ্যান দ্য প্রোডাক্ট অ্যামাউন্ট অফ কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট এ। এর প্রোডাক্ট থেকে বি এর প্রোডাক্টের অ্যামাউন্টটা খানিকটা লোয়ার, কিন্তু যখন এ এবং বি একই সঙ্গে থাকে, একই কম্বিনেশনে থাকে, তখন এ থেকে যে প্রোডাক্টটা রিলিজ করছে সেই প্রোডাক্টের জন্য বি এর প্রোডাক্টটা খানিকটা হলো এনহ্যান্স হয়। তার জন্য আমরা এ আর বি এর একটা জয়েন্ট প্রোডাক্ট দেখতে পাই, এ আর বি এর একটা জয়েন্ট প্রোডাক্ট দেখতে পাই। প্রশ্নটা তোমাদের কাছ থেকে এক্ষুনি আসবে, তাহলে স্যার যখন স্মল এ স্মল বি থাকে না, যখন স্মল এ স্মল বি থাকে তখন কি বি এর প্রোডাকশন রেটটা কমে যায়? বা বি যখন একা থাকে তখন কি বি এর প্রোডাকশন রেটটা কমে যায়? আমি কি বলেছি, এ হচ্ছে 300টা বেস পেয়ার নিয়ে তৈরি হওয়া জিন, এটা হচ্ছে 250টা বেস পেয়ার নিয়ে তৈরি হওয়া জিন। 250টা বেস পেয়ার নিয়ে তৈরি হওয়া জিনের মধ্যে 50টা বেস পেয়ার কম আছে, তাহলে এই 50টা বেস পেয়ার কম থাকার জন্য এর প্রোডাক্ট খানিকটা কম হবে। কিন্তু দেখা গেল এ যদি থাকে, মানে এ থেকে যে প্রোডাক্টটা বেরোচ্ছে সেটা বি এর এই 50টা বেস পেয়ারওয়ালা জিনের যে ভ্যাকেন্সিটা থাকে সেটাকে সাবঅর্ডিনেট করছে, তার ফলে সেখান থেকে প্রোডাকশন রেটটা বাড়ছে। সাবস্টিটিউট করে দিলেন, এই সাবস্টিটিউশনের জন্য কি হলো না, বি থেকে প্রোডাকশন রেটটা আগের মতনই হলো। এই বি থেকে প্রোডাকশন রেট আগের মতন হওয়ার ফলে আমরা খুব সহজেই দেখতে পাবো যে এ আর বি এর একটা সুন্দর আমরা সুপিরিয়র কোয়ালিটির মানে ফরমেশন, সুপিরিয়র কোয়ালিটির প্রোডাক্ট দেখতে পেলাম। কিন্তু তার মানে এই নয় যে বি যদি ইটসেলফ একলা থাকে তাহলে পরে দেখা যাবে হয়তো বি এর থেকে আমরা প্রোডাক্টটা পাবো না, এরকম কিন্তু নয়। এবার স্মল এ এবং স্মল বির ক্ষেত্রেও একই রকম কেস, প্রোডাক্ট আর বি থেকেও একটা প্রোডাক্ট আমরা পাই, বাট দে আর নর্মাল। এখানে কেউ কাউকে এনহ্যান্স করছে না বা কারোর সঙ্গে থেকে কেউ এনহ্যান্স হচ্ছে না। কিন্তু যখন ক্যাপিটাল এ আর স্মল বি থাকে তখন এর প্রোডাক্ট কাউকে এনহ্যান্সমেন্ট করার জায়গা নেই, তার মানে এ থেকে একটা প্রোডাক্ট পেলাম আমি, আর স্মল বি থেকে আমি একটা প্রোডাক্ট পেলাম। তো এখানে এ কখনোই স্মল বি কে এনহ্যান্স করতে পারবে না, যেহেতু দুটো আলাদা, বা স্মল বি কে এনহ্যান্স করার মতো ক্যাপাসিটি এর নেই বা এ করতে চাইবে না, যেহেতু এটা ইনফিনিট কোয়ালিটি। সেই জন্য আমরা এর একটা প্রোডাকশন রেট পাবো। আর দেখা যায় যে বি ক্যাপিটাল স্মল এর একটা প্রোডাক্ট থাকবে আর স্মল বির একটা প্রোডাক্ট থাকবে, কিন্তু যেহেতু স্মল এ ক্যাপিটাল বি কে সাবস্টিটিউট করতে পারছে না, তাই আমরা দেখতে পাই যে এক্ষেত্রে বি এর প্রোডাকশন রেটের কোয়ালিটি এই প্রথমটার থেকে কম। তাহলে এর কোয়ালিটি হায়ার আর এখানে কোয়ালিটি কম্পারেটিভলি লোয়ার। একদম লোয়ার বলবো না, কম্পারেটিভলি লোয়ার, কিন্তু এই লোয়ারনেসটা কিন্তু বি এর থেকে বেশি, স্মল বি এর থেকে বেশি। বি এর যে এই যে লোয়ার কোয়ালিটির প্রোডাকশনের একটা যে ক্যারেক্টার, সেটা কিন্তু স্মল বি এর থেকে বেশি। তার মানে আমি বলতে পারি যে প্রোডাক্ট অফ ক্যাপিটাল বি লোয়ার দেন ক্যাপিটাল এ বাট হায়ার দেন স্মল বি, সেই জন্য এটাকে আমি সুপিরিয়র কোয়ালিটি বলছি। এবার কোনো কারণে দেখা গেল, যদি আমরা দেখি কোনো কারণে, এটা তো নর্মাল একটা আমরা ডাইহাইব্রিড কসের ক্ষেত্রে দেখতে পাই, এবার কোনো একটা বা মনোহাইব্রিড কসের ক্ষেত্রেও দেখতে পাই। এবার কোনো কারণে দেখা গেল স্মল এর প্রোডাক্ট এ কি করলো না, ক্যাপিটাল বি এর প্রোডাক্ট ফরমেশনটাকে স্টপ করে, যে কোনো কারণে হোক।
ক্যাপিটাল বি এর প্রোডাক্ট স্টপ হয়ে যাবে যখন সে স্মল এর সঙ্গে থাকবে। তাহলে when the capital B is combined with the small a, then the characteristic feature of B will be reduced or will be stopped. তাহলে যদি তাই হয় তাহলে এখানে আমরা কি পাবো, এই জায়গাটা আমি কি পাবো? এবার আমরা একটুখানি ভালো করে এই জিনিসটা দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমটা বুঝে গেলাম, এবার আমরা দ্বিতীয়টা দেখি। কি দেখছি? ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, এই স্মল এ ক্যাপিটাল বি আর ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, এইটা আমরা দেখি। এই ক্যাপিটাল এবং ক্যাপিটাল বি, আর একটা দেখলাম ক্যাপিটাল এ স্মল বি, স্মল এ ক্যাপিটাল, এই স্মল এ স্মল বি, এই চারটে কম্বিনেশন দেখি। এইখানে যে এক্স ওয়াই আমরা পেতাম, সেই এক্স ওয়াই এর রেট, আর এখানে আমরা কি পাবো? এক্স ওয়াই ড্যাশ, এখানে আমরা পাবো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, আর এখানে আমরা পাচ্ছি শুধু এক্স ড্যাশ, এখানে আমরা পাচ্ছি শুধু এক্স ড্যাশ। তাহলে এইরকম যদি কোনো ক্যারেক্টার থাকে, তার মানে ক্যাপিটাল বি যখনই স্মল এর সঙ্গে একটা কম্বিনেশনে থাকছে, তখন এই স্মল এর প্রোডাক্ট দিয়ে ক্যাপিটাল বি এর এক্সপ্রেশনটাকে পুরো আটকে দিচ্ছে, প্রোডাক্টের এক্সপ্রেশনটা, যার ফলে আমরা এই কম্বিনেশনে ক্যাপিটাল বি কে দেখতে পাচ্ছি না। তাহলে এই কম্বিনেশনে যদি ক্যাপিটাল বি কে না দেখতে পাই এবং পাশাপাশি যদি এইরকম একটা কম্বিনেশন থাকে, তাহলে কি হবে? আমি শুধুমাত্র এই কম্বিনেশনটার প্রোডাক্টটাকে দেখতে পাবো। তার মানে আমার এখানে হবে এক্স ওয়াই ড্যাশ, যেখানে আমার হওয়ার কথা ছিল এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ওয়াই, এখানে আমার হওয়ার কথা ছিল এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ওয়াই, কিন্তু সেখানে আমার হবে এক্স ড্যাশ ওয়াই। যেহেতু স্মল এর সঙ্গে থাকলে ক্যাপিটাল বি এর এক্সপ্রেশনটা হচ্ছে না, তাহলে ক্যাপিটাল বি এর এক্সপ্রেশন ইজ, বা ক্যাপিটাল বি এর প্রোডাক্ট ফর্মেশনটা ইজ বিং স্টপড বাই দ্য স্মল এ। দিস ইজ বিকজ এই যে দুটো ফ্যাক্টরের মধ্যে যে একটা ইন্টারাকশন হয়ে একটা ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টরকে সাপ্রেস করে দিচ্ছে, এটাকেই আমরা বলছি জিন ইন্টারাকশন, এটাকেই আমরা বলছি জিন ইন্টারাকশন। তার মানে টু জিনস আর ইন্টারাক্টিং with each other. Two genes are interacting each other and one gene has suppressed the production of the other, and one gene has suppressed the production of other. তার মানে এই ক্ষেত্রে স্মল এর যে জিন প্রোডাক্টটা থাকবে, সেটা বি এর ক্ষেত্রে তার প্রোডাকশন রেটটাকে স্টপ করে দেবে, তার জেনেটিক তার জিনের এক্সপ্রেশন হতে দেবে না। সেই জন্য যখন আমরা এরকম একটা কম্বিনেশন পাবো, তখন আমরা এই ক্যাপিটাল বি এর কোনো এক্সপ্রেশন দেখতে পাবো না। তাহলে ক্যাপিটাল বি এর ক্যারেক্টারের যদি আমি এক্সপ্রেশন না দেখতে পাই, তাহলে অবভিয়াসলি স্মল বি এর ক্যারেক্টারের এক্সপ্রেশন দেখতে পাবো। এবং যেহেতু ক্যাপিটাল এ স্মল এ আর স্মল বির কোনো ইন্টারাকশন নেই, দুজনেই নিজের মতন প্রোডাকশন করতে পারে, নিজের প্রোডাকশন করতে পারে, তাহলে স্মল এ নিজের মতন একটা প্রোডাক্ট দেবে, স্মল বি নিজের মতন একটা প্রোডাক্ট দেবে। তার জন্য কি হবে, যেখানে যেখানে আমরা এই কম্বিনেশনটা পাবো, সেখানে সেখানে আমরা বি এর কোনো রকম কোনো এফেক্ট দেখতে পাবো না, সেখানে সেখানে আমি অলওয়েজ এই জিনটারই এফেক্ট দেখতে পাবো। অর্থাৎ যদি এরকম থাকে তাহলেও দেখতে পাবো না, যদি এরকম থাকে তাহলেও দেখতে পাবো না, যদি এরকম থাকে তাহলেও দেখতে পাবো। এবার আমার তিনটে কম্বিনেশন রয়েছে, একটা এটা রয়েছে, একটা এটা রয়েছে, আর একটা ধরে নাও এটা রয়েছে। তাহলে সবটা ক্ষেত্রে আমি এখানে কোনো প্রোডাকশন মানে কোনো কিছু প্রোডাক্ট পাবো না বি এ, এখানে আমি ক্যাপিটাল স্মল বি এর প্রোডাক্ট পাবো। তার মানে এখানে আমি পাবো এক্স ড্যাশ, এখানে পাবো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এখানেও আমি পাবো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এটা যখন মর্ফোলজিক্যাল এক্সপ্রেশন হবে, তখন আমি শুধু এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশটাকে এভিডেন্ট করতে পারবো, দেখতে পাবো, এক্সপ্রেসড হবে, কারণ ওয়াই ড্যাশ তো নেই, তারপরে ওয়াই ড্যাশ এখানে এক্সপ্রেস হবে না। এইটাকেই আমরা বলছি জিন ইন্টারাকশন। তার মানে দুটো জিন যখন একে অপরের সঙ্গে ইন্টারাক্ট করে, তখন সেটাকে আমরা বলছি জিন ইন্টারাকশন। এই জিন ইন্টারাকশনের ক্ষেত্রে আমি যদিও সাপ্রেস লিখেছি ইন রেসপেক্ট টু দিস, এটা সাপ্রেস না হয়ে এটা এনহ্যান্সও হতে পারে, এটা এনহ্যান্সও হতে পারে।
ঠিক আছে, তাহলে আমরা যদি ইন্টারঅ্যাকশনের একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে সেটা আমরা একটু দেখি। তাহলে when two genes of different factor different trait interact with each other, and as a result suppressed or enhanced the production, suppressed or enhanced the production of the product may known as gene interaction. তাহলে যখন দুটো ডিফারেন্ট ক্যারেক্টারের জিন একের সঙ্গে আরেকটা ইন্টারঅ্যাক্ট করবে এবং তার ফলে প্রোডাক্টের প্রোডাকশনটা সাপ্রেসড বা এনহ্যান্স হবে। যে দুটো জিনের মধ্যে ইন্টারঅ্যাকশন হলো সেই দুটো ইন্টারঅ্যাক্টিং জিনের ক্যারেক্টারের যে এক্সপ্রেশনটা হবে সেটা আইদার সাপ্রেসড হবে অর এনহ্যান্স হবে, তখন সেইটাকে আমরা বলবো জিন ইন্টারঅ্যাকশন। তো অবভিয়াসলি যখন এই জিন ইন্টারঅ্যাকশন হবে তখন আমার ক্যারেক্টারের গন্ডগোল হবে। আমি একটু আগেই দেখলাম যে স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, এই কম্বিনেশনের মধ্যে ইফ স্মল এ সাপ্রেসড the product of capital B, then যদি ক্যাপিটাল বি করে দেয় তাহলে এখানে আমি শুধু ক্যাপিটাল স্মল এর এক্সপ্রেশন পাবো, এখানে আমি স্মল এ স্মল বির এক্সপ্রেশন পাবো, এখানেও আমি স্মল এ স্মল বির এক্সপ্রেশন পাবো। তাহলে আমার হওয়ার তো কথা ছিল এটা 3:1, এটা তো তিনটে ক্যারেক্টারের একটা এক্সপ্রেশন পাওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমি পেয়ে গেলাম উল্টো এক্সপ্রেশন। আরেকটা কি ছিল? আরেকটা ছিল ক্যাপিটাল স্মল বি, যেটা আমার মেন্ডেলিয়ান জেনেটিক্সের রিসেসিভ, ক্ষেত্রে রিসেসিভ ক্যারেক্টার। তাহলে রিসেসিভ ক্যারেক্টারের মধ্যে যে প্রোডাক্টটা আমি পাবো সেটা হচ্ছে এ বি। তাহলে দেখো এই তিনটের ক্যারেক্টার এক হয়ে গেল, এটার কোনো বি এর এক্সপ্রেশন নেই, এটার বি এর এক্সপ্রেশন এটার আছে। তাহলে তিনটে বি যখন আমি মরফোলজিক্যাল এক্সপ্রেশন দেখবো তখন আমি এই চারটেরই একরকম এক্সপ্রেশন দেখতে পাবো। যেহেতু এর বি এর কোনো এক্সপ্রেশন নেই, এর শুধু এর এক্সপ্রেশনটা থাকবে, তার মানে এর এক্সপ্রেশন বাকি চারটে এর এক্সপ্রেশনের সঙ্গে ম্যাচ করবে। আর এর যেহেতু বি এর এক্সপ্রেশন নেই তাহলে বাকি তিনটের বি এর এক্সপ্রেশন আমি দেখতে পাবো। তাহলে যেখানে আমার পাওয়ার কথা ছিল 3:1 সেখানে আমি পেয়ে গেলাম চারটেরই এক। এখানে আমার তিনটে একরকম আর এটা আলাদা হওয়ার কথা ছিল, কিন্তু আমার এই তিনটেরই আমি একই রেট পেয়ে গেলাম। তাহলে এইরকম যদি হয় তাহলে এটা আবার মেন্ডেলিয়ান সিস্টেমকে ভায়োলেট করছে। মেন্ডেলিয়ান সিস্টেম এটা হওয়ার কথা ছিল না। আমি আর একটু ডিটেলসে দেখি। আমি একটা চেকার বোর্ড করি, সেই চেকার বোর্ডের মধ্যে আমি কতগুলো কন্ডিশন অ্যাপ্লাই করি, সেই কন্ডিশনগুলো আমরা একটু দেখি। সেই কন্ডিশনগুলো দেখে আমরা যদি এই ধরনের একটা ধারণাতে আসি তাহলে আমরা কি ধরনের মানে মেন্ডেলিয়ান জেনেটিক্সের কি ধরনের একটা ইমপ্রেশন পেতে পারি সেটা আমরা একটা দেখি। যে জিন ইন্টারঅ্যাকশনের ফলে যদি আমরা ধরে নিই যে সাপ্রেসড ক্যারেক্টার সাপ্রেস করে দেবে, আমরা প্রথমেই এনহ্যান্সমেন্টের দিকে যাচ্ছি না, আমরা ধরে নিচ্ছি যে দুটো জিন যদি পাশাপাশি ইন্টারঅ্যাক্ট করে তাহলে একটা আরেকটাকে সাপ্রেস করে দেবে, এটাকে আমরা জিন সাপ্রেশন বলি। তাহলে আমরা একটা চেকার বোর্ডের মাধ্যমে এটাকে একটু দেখি। তাহলে এইটা হচ্ছে আমার একটা মেন্ডেলের চেকার বোর্ড, যেখানে মেন্ডেল ক্যাপিটাল এ কে ডমিনেন্ট ধরেছেন, ক্যাপিটাল বি কে ডমিনেন্ট ধরেছিলেন, স্মল এ কে রিসেসিভ, স্মল বি কে রিসেসিভ। এবার আমি এখানে একটু অল্টারেশন করছি, একটু চেঞ্জ করছি। চেঞ্জটা কীরকম? আমি ধরে নিচ্ছি যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি কে সাপ্রেস করছে,
সাপ্রেস করেছে। তার মানে যেখানে ক্যাপিটাল এ বি কম্বিনেশনে থাকবে সেখানে আমরা প্রোডাক্ট পাবো। এবার জেনারেলি আমরা দেখতে পাই যে যেহেতু স্মল এ হচ্ছে একটা ইনফিরিয়ার কোয়ালিটির জিন, মানে এর থেকে জিন প্রোডাক্টটা কম হয়, তাহলে যেখানে আমরা দেখব যে স্মল এ জয়েন্টে থাকে, অর্থাৎ দুটো একসঙ্গে একটা হোমোজাইগোটিক কন্ডিশনে থাকে, সেইখানে এফেক্টটা বেশি হবে দেন যখন একটা থাকে। তাও আমরা ধরে নিচ্ছি যে যেখানে স্মল এ থাকবে সেখানে স্মল এ ক্যাপিটাল বিকে সাপ্রেস করবে, আর যেখানে ক্যাপিটাল এ থাকবে সেখানে আমরা ক্যাপিটাল বিকেও সাপ্রেস হতে দেব। তার মানে স্মল এও স্মল বিকে সাপ্রেস করবে, আর ক্যাপিটাল এও ক্যাপিটাল বিকে সাপ্রেস করবে। তার মানে ক্যাপিটাল এ প্রোডাক্ট ক্যাপিটাল বিকে সাপ্রেস করবে, তার মানে ক্যাপিটাল বিকে এক্সপ্রেস হতে দিই। তাহলে এইখানটা আমরা প্রোডাক্টের প্রোডাকশন পেলাম না। এখানে আমি কোনো প্রোডাক্ট, এখানে শুধু আমি এ কে এক্সপ্রেশন হতে দেখলাম। এখানে আমি কি দেখলাম? এখানে দেখলাম ক্যাপিটাল এ আর স্মল বি প্রোডাকশন পেলাম। তাহলে ক্যাপিটাল এ যদি টল হয়, ক্যাপিটাল বি যদি স্মুথ হয়, স্মল এ যদি ডোয়ার্ফ হয়, আর স্মল বি যদি রিঙ্কল হয়, তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে আমি শুধু পেলাম টল। এখানে আমি পাবো, এখানে আমার পাওয়ার কথা ছিল টল স্মুথ, এখানে আমি পাবো টল রিঙ্কল। এখানেও আমি পাবো টল রিঙ্কল, এখানেও আমি পাবো টল রিঙ্কল, এখানেও টল রিঙ্কল। এই জায়গাটা আমি পাবো টল রিঙ্কল, এখানেও পাবো টল রিঙ্কল, এখানেও পাবো টল রিঙ্কল। ঠিক আছে, এখানেও আমি পাবো টল রিঙ্কল, এখানেও আমি পাবো টল রিঙ্কল। এই জায়গাতে গিয়ে যেহেতু স্মল এ ছিল ডুয়ার্ফ, তাহলে আমি এখানে পাবো ডুয়ার্ফ রিঙ্কল, এখানেও আমি পাবো ডুয়ার্ফ রিঙ্কল, এখানেও পাবো ডুয়ার্ফ রিঙ্কল। এটা তো ডুয়ার্ফ রিঙ্কল হবেই, আর বাকি সবগুলোতে আমি পাবো টল রিঙ্কল। এবার দেখো, এইটা কোনো এক্সপ্রেশন করতে পারিনি, এখানে শুধু এর এক্সপ্রেশন গেছে, এখানে স্মল বি এক্সপ্রেশন হয়েছে, এখানটা তো কোনো এক্সপ্রেশন হবে না, এখানেও খালি আমি টল পাবো, যেহেতু এখানে দুটো তোমার ক্যাপিটাল বি রয়েছে। তার মানে এটাও আমার এর এক্সপ্রেশন হলো খালি। এখানে আমরা স্মল এর এক্সপ্রেশন দেখতে পাবো যেহেতু দুটো ক্যাপিটাল বি রয়েছে, আর ক্যাপিটাল বি দুটো পাশাপাশি রয়েছে, এখানেও আমি টলেরই এক্সপ্রেশন দেখতে পাবো। আর বাকি সব জায়গাগুলোতে আমি রিঙ্কল দেখতে পাবো, কারণ স্মল বি যদি রিঙ্কলকে রিপ্রেজেন্ট করে, তাহলে এখানে যদি ক্যাপিটাল এই কম্বিনেশনটা ধরো, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, তাহলে ক্যাপিটাল এ থাকলে ক্যাপিটাল বি এর এক্সপ্রেশন হবে না, তাহলে ক্যাপিটাল এর টল এক্সপ্রেশন হলো, ক্যাপিটাল স্মল বি এর রিঙ্কল এক্সপ্রেশন হলো। তাহলে আমি এখানে টল রাউন্ড পাওয়ার কথা আমি টল রিঙ্কল পেয়ে গেলাম। তাহলে এমনিতে আমার মানে জিনোটাইপ হওয়া উচিত ছিল 9:3:1। তোমরা জানো এইটা হচ্ছে 9, এটা 3, এটা 3, এটা 1, এরকম টোটাল 4 ধরনের ক্যারেক্টার আমার পাওয়ার কথা ছিল। সেখানে আমি পেয়ে গেলাম কি? আমি পেয়ে গেলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। আমি 9টা যেটা পাচ্ছি, 9টা পেয়ে যাচ্ছি আমরা যেখানে টল রিঙ্কল এক্সপ্রেস করেছে। যেহেতু টলটা এই 3টে জায়গায় 3টে গ্যাপ আছে, 1, 2, 3টে, এই যে 3টে জায়গায় আমি টি লিখে রেখেছি, এখানে শুধু টল এক্সপ্রেস করবে। তবে টল এর সঙ্গে মিলে গেল, তাহলে 9, 10, 12, 9 আর 3 এখানে 12 হলো। তাহলে আমার এই যে 3টে ক্যারেক্টার ছিল, যে 3টে ক্যারেক্টার আলাদা হওয়ার কথা ছিল, সেই 3টে ক্যারেক্টার কিন্তু আলাদাই হয়েছে, সেই 3টে ক্যারেক্টার কিন্তু আলাদাই হয়েছে। কারণ এগুলো কিন্তু নর্মাল, মানে এই যে টল রিঙ্কল, এই যে টল রিঙ্কল, আর এই যে টল রিঙ্কল, এই 3টে টল রিঙ্কল কিন্তু নর্মালি এক্সপ্রেস করেছে। এখানে কিন্তু কোথাও ক্যাপিটাল বি নেই, তাহলে এখানে ক্যাপিটাল এ এক্সপ্রেস করেছে আর স্মল বি এক্সপ্রেস করেছে, একই রকম এক্সপ্রেশন এসছে। কিন্তু এই বাকি যে 9টা যেখানে টল আর স্মুথ হওয়ার কথা ছিল, সেখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি কে সাপ্রেস করে দিয়েছে।
তার ফলে আমরা এখানেও টল আর রিঙ্কেল পেয়েছি স্মল বির ক্যারেক্টার। আবার বলছি, এই তিনটে জায়গায় যেখানে আমি তিনটে টি লিখে রেখেছি সেখানে শুধুমাত্র ক্যাপিটাল এর এক্সপ্রেশন হচ্ছে। তাহলে ক্যাপিটাল এর এক্সপ্রেশন টল, তাহলে টলে সমস্ত মিশে যাবে, ফলে টল আর রিঙ্কেলের মধ্যে আমি পার্থক্য বুঝতে পারবো না। আমি দেখবো 12টা টল রিঙ্কেল পাচ্ছি। এবার আমরা এটাতে আসি। এখানটায় দেখো, এখানে যেহেতু স্মল এও ক্যাপিটাল বি কে সাপ্রেস করে দিচ্ছে, তার মানে এখানে আমি শুধু ডুয়ার্ফ পাবো আর এখানে ডুয়ার্ফ রিঙ্কেল পাবো, মানে স্মল বির ক্যারেক্টার, এখানেও ডুয়ার্ফ রিঙ্কেল পাবোই। তার মানে এই ডুয়ার্ফ রিঙ্কেলটা হচ্ছে ন্যাচারাল। দিস ডুয়ার্ফ রিঙ্কেল ইজ ন্যাচারাল and these dwarf wrinkles are the expression of the character where small a is suppressing the capital B. তাহলে এই দুটো জায়গাতে স্মল a ক্যাপিটাল B কে সাপ্রেস করে দিচ্ছে। আর এইটাতে কি হয়েছে না, এইটাতে ক্যাপিটাল B এর কোনো এক্সপ্রেশনই আমরা দেখতে পাচ্ছি না, লাইক দ্যাট। তাই জন্য এখানে শুধু আমি ডুয়ার্ফটা দেখাচ্ছি। তাহলে ডুয়ার্ফে মিলে গেল। তাহলে এখানে আমি কি দেখতে পেলাম, 3 আর 1 4, 3 আর 1 4। তাহলে আমার রেশিও 9:3:3:1 এর জায়গায় এসে গেল 12:4। এই যে 12:4 আমার একটা রেশিও এলো, আমি একটা হাইপোথেটিক্যাল রেশিও বলছি তোমাদেরকে, এটা ভাববা দরকার নেই যে এরকম রেশিও এসছে। আমি একটা কন্ডিশন বললাম, একটা জিন ইন্টারঅ্যাকশন বললাম, তার রেজাল্টটা আমি এক্সপেরিমেন্টাল ক্ষেত্রে কিরকম দেখতে পাই। আমি মেন্ডেলের ওইটাই যদি করি এবং যদি এই জিনিস ক্যারেক্টার হয়, তাহলে আমি 12:4 রেজাল্ট পাবো। এই যে 12:4 যেটা আমি পেলাম, এটা অবভিয়াসলি 9:3:3:1 কে ডেভিয়েট করছে। তার মানে এটা মেন্ডেলিয়ান সিস্টেমকে ডেভিয়েট করছে। এই যে মেন্ডেলিয়ান সিস্টেমকে যেটা ডেভিয়েট করলো, তখন এটাকে আমরা আর কনভেনশনাল মেন্ডেলিয়ান জেনেটিক্স বলতে পারি না। সো দিস রেশিও ইজ নট দ্য কনভেনশনাল মেন্ডেলিয়ান রেশিও, ইট ইজ অ্যান এক্সটেনশন প্রোডাক্ট অফ মেন্ডেলিয়ান জেনেটিক্স। মেন্ডেল কিন্তু এই সাপ্রেসের ব্যাপারটা দেখেনি। মেন্ডেল দেখেছিলেন যে ক্যাপিটাল এ স্মল এ কে সাপ্রেস করবে, ক্যাপিটাল বি স্মল বি কে সাপ্রেস করবে। মেন্ডেল জীবনে কখনো ভাবেননি যে স্মল এ ক্যাপিটাল বি থাকলে স্মল এ ক্যাপিটাল বি কে সাপ্রেস করে দেবে। উনি সবসময় ভেবেছিলেন যে এ ক্যাপিটাল এ স্মল এ কে সাপ্রেস করবে। দ্যাট মিন্স টল ইজ দ্য সুপিরিয়র ক্যারেক্টার, ডমিনেন্ট ক্যারেক্টার ওভার স্মুথ, ওভার ডুয়ার্ফ, and smooth is the superior or dominant character over wrinkle. এইটা উনি বলেছিলেন। এইটা বলার ফলে উনি এই ছকটা পেয়ে 9:3:3:1 পেয়েছেন। কিন্তু যখন আমরা দেখছি আরো এক্সটেন্সিভ রিসার্চ করে দেখছি যে না, রিএস্টাবলিশমেন্ট যখন আমরা করতে যাচ্ছি, সরি, আমরা যখন রিএস্টাবলিশমেন্ট অফ মেন্ডেলিয়ান জেনেটিক্স করতে যাচ্ছি, তখন আমরা দেখছি যে যদি এই ধরনের জিন ইন্টারঅ্যাকশন হয়, তাহলে কিন্তু মেন্ডেলিয়ান সিস্টেমকে ভয়েড করে যাচ্ছে, ভায়োলেট করে যাচ্ছে মেন্ডেলিয়ান সিস্টেমকে। সো দিস ইজ দ্য ভায়োলেশন অফ মেন্ডেলিয়ান জেনেটিক্স। যেহেতু এই ভায়োলেশনটা মেন্ডেলের সময় ছিল না, বা মেন্ডেল এই ভায়োলেশনের কোনো রকম কথা কিছু বলেননি, তাই জন্য আমরা এটাকে বলি এক্সটেনশন অফ মেন্ডেলিয়ান জেনেটিক্স। এক্সটেনশন অফ মেন্ডেলিয়ান জেনেটিক্স, যে মেন্ডেলিয়ান জেনেটিক্সে এই মেন্ডেলের যে ইন্টারঅ্যাকশনগুলো ছিল বা মেন্ডেলের যে লগুলো ছিল, সেই লগুলোকে আবার নতুন করে ভাবনা চিন্তা করা হলো এবং করে তার এক্সেপশনাল কেসগুলোকে নিয়ে আমরা এখানে দেখলাম। তো এটা কার আন্ডারে পড়বে না, এটা পড়বে জিন ইন্টারঅ্যাকশনের আন্ডারে। ঠিক আছে? সো দিস ইজ দ্য জিন ইন্টারঅ্যাকশন ফেজ। এই জিন ইন্টারঅ্যাকশনের আন্ডারে আমরা মেন্ডেলিয়ান সিস্টেমকে নারাল ভয়েড করে দিচ্ছে, বা মেন্ডেলিয়ান সিস্টেমকে ভায়োলেট করা যে রুলগুলো থাকবে, সেই রুলগুলোকে দেখব এবং সেগুলো এক্স্যাক্টলি কোন কারণের জন্য হচ্ছে, সেগুলো আমরা এই এক্সটেনশন অফ মেন্ডেলিয়ান সিস্টেমে দেখব।